আমার কাছে মাত্র 50 টাকা আছে। এই 50 টাকা যতটুকু হয় আমাকে ততটুকু দাও। 50 টাকার খাসির মাংস নিতে আইছো? আষাঢ় মাস, বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, নিচু সব জায়গাগুলো তলিয়ে যাচ্ছে। মা, কিছু রান্না হচ্ছিল না, গন্ধ নাই কেন? ভাত বসিয়েছিলাম মা, কিন্তু তেল ফুরিয়ে গিয়েছে, একটু লবণ দিয়ে খেতে হবে। কিন্তু মা, আজ দুপুরে রুমার বাড়ি থেকে মাংসের ঘ্রাণ আসছিল। তার মা বলল খাসির মাংস রেঁধেছে। আল্লাহ তাদের রিজিক দিয়েছেন মা, আমাদেরও একদিন আসবে। মা, আমি কোনোদিন খাসির মাংস খাইনি, খেতে কেমন হয়? মাংস মানেই তো খুশির খাবার। হ্যাঁ, তোকে খাওয়াবো মা, আমি কথা দিলাম। যেভাবে হোক আমি তোর জন্য মাংসের ব্যবস্থা করব। বাবাকে চ্যালেঞ্জ দিলাম, জন্মদিন না এলেও আমি আগেই খাসির মাংস খেতে চাই। আহারে, মেয়েটার চাওয়া কত ছোট, অথচ কেমন বিশাল লাগে। মালিক, কয়দিন ধরে তো খুব বৃষ্টি হইতাছে, ঘরে তেমন একটা খাবার নাই। যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, কাজটা কইরা টাকা পাইতাম, সেই টাকা নিয়ে বাজার করতাম। এই আবহাওয়ার ভিতরে কাজ, বুঝিস না? কাজ থেমে গেছে, সবাই বাড়িতে, এখন তোকে আমি কাজ দেব কিভাবে? হ্যাঁ মালিক, আপনি যদি তাইলে আমার একটু উপকার করতেন, অগ্রিম একদিনের টাকা যদি আমাকে দিতেন, তাইলে আমি ঘরে একটু চাল ডাল কিনে নিতাম, আর একটু খাসির মাংস নিতাম আর কি। ওরে বাবা, মাংস? হ্যাঁ, খাসির মাংস? তোর মেয়ের চাহিদা তো খুব দেখছি, রাজকুমারীর মতো। হ্যাঁ, রাজকুমারী না হোক, আমার মেয়েই তো আমার কাছে রাজা, তাই না? সবই বুঝতে পেরেছি, তোর মেয়েকে খাসির মাংস খাওয়াবি খাওয়া, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বৃষ্টির জন্য হাতে কোনো টাকা আসেনি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। একটু যদি ভাবতেন মালিক, আমাকে অল্প কিছু টাকা দিলেই আমার হয়ে যেত। আরে যা তো, এত কথা বলিস না, আমার মাথাটা খাবি নাকি তুই? হ্যাঁ, বলছি না বৃষ্টির ভিতরে কোনো কাজ নেই, টাকা পয়সাও হাতে নেই, যা যা, পরে দেব। মালিকের এমন ব্যবহারে রহিম প্রচন্ড কষ্ট পায়, কিন্তু কিছুই তো করার নেই। সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। রফিক ভাই যে? হ্যাঁ রে রহিম, তোর সাথে তো অনেকদিন পরে দেখা হলো। কেমন আছো ভাই? এই তো আছি ভালো, বাজার করবো তাই বাজারের দিকে যাইতেছি। বৃষ্টি হয়তো, দেখি একটু খাসির মাংস আনতে পারি কিনা। এই বৃষ্টিতে খাসির মাংসের মজাই আলাদা, বুঝলি? তা যা বলেছো ভাই, তুমি একেবারে সত্য কথাই বলেছো, কিন্তু আমি যে তোমাকে একটা কথা বলতাম। বল, কি বলবি, সমস্যা নাই তো। বলতে যদিও লজ্জা লাগতেছে, তবুও বলি ভাই। কয়েকদিন ধরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তেমন কোনো কাজও নাই, ঘরে বসে আছি, এবং ঘরে কোনো বাজারও নাই। আমার কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি বাজার করব। তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে, বৃষ্টির পরে কাজ করে সব শোধ করে দিতাম। আরে ধুর বেটা, তোদের এই এক সমস্যা, ধার দেওয়ার টাকা আমার কাছে নাই। তোদের এই স্বভাব আর গেল না। তোরা যারা গরিব আছো, সময় অসময় সবাই টাকার জন্য চলে আসো, টাকা চাস। টাকা কি গাছে ধরে? হ্যাঁ, না মানে ভাই, ওই সমস্যায় পড়ছিলাম তো, তাই আর কি। বুঝেছি, টাকা টাকা আমি ধার দিতে পারবো না, আমার পথ ছাড়, কাজ আছে, মাংস নিয়ে বাড়িতে যেতে হবে, বউ রান্না করবে, এই বৃষ্টিতে মজা করে খাবো, যা যা সর। এরপরে রফিক ঠিকই চলে গেল এড়িয়ে। রহিম খুবই মন খারাপ করে দাঁড়িয়ে রইল এবং ভাবতে লাগলেন, যাদের কাছেই ধার চাচ্ছি সবাই বেশি কথা শুনিয়ে দিচ্ছে, কি করব, বেশি কথা তো শুনতেই হবে। মেয়েটার আবদার যদি না রাখতে পারি তাহলে কিভাবে হয়, দেখি কারো কাছে পাওয়া যায় কিনা।
রহিমের কাজ করার জন্য একমাত্র সম্বল কোদাল। সেই কোদালটি সে সাথে নিয়ে হাঁটতেছেন। সে যদিও হাঁটছেন, নুরু চাচার বাড়িতে যাবেন। চাচা, একটু কথা ছিল যে। কি কথা বাবা? বল বল, তোর মুখ তো বেশি ভারী ভারী লাগছে। চাচা, আমার মেয়ে রিমু কাঁদছে। ওর খুব খাসির মাংস খেতে ইচ্ছে করছে। ঘরে তো তেমন কিছুই নাই, আমাকে কিছু টাকা ধার দাও। বাপু, এই বৃষ্টির দিনে নিজের পকেটই তো খালি, বাজারই করতে পারি না, আর তোকে কি ধার দিব বল? আমার কাছেও কোনো টাকা পয়সা নাই। রহিম হতভম্ব। যার কাছেই যায় সেই শুধু না বলে দেয়। কত সময় সে চুপ করে থাকলো। চুপ করে থাকার পরে সে বলতে লাগলো, চাচা, এই কোদালটা রাখেন। এটা দিয়ে আমি অনেক কাজ করেছি, আপনি অনেক কাজ করতে পারবেন। কিন্তু এখন তো মাংস কেনা খুবই জরুরি, কারণ মেয়েটা খুবই কান্নাকাটি করছে। বাবা, এটা তো তোর শেষ সম্বল। এটা বিক্রি করলে কিভাবে চলবি তুই? মেয়ের মুখে হাসি থাকলে আমি না খেয়েও থাকতে পারবো চাচা। ওর খুশি আমার জীবনের সবচেয়ে বড় কামাই। আরে বাবা, তোরা গরিব হলেও তোদের মনটা অনেক বড়। নে, আমার কাছে এই 50 টাকা আছে, এটা রাখ। আর কোদালটা আমি রেখে দিলাম। রহিম কোদালটা বিক্রি করে পেলেন মাত্র 50 টাকা। 50 টাকায় কি আর খাসির মাংস হয়? তবুও সে আশা নিয়ে বাজারের পথে হাঁটতে লাগলেন। হাজি ভাই, আমাকে কি একটু মাংস দিতে পারেন? হ্যাঁ, মাংস দিতে পারবো না। কে কয় টাকার মাংস নেবা কও, কয় কেজি দিমু? ভাই, আমার কাছে তো অত টাকা নাই, আর কয় কেজিও না। আমার কাছে মাত্র 50 টাকা আছে। এই 50 টাকায় যতটুকু হয় আমাকে ততটুকু দাও। 50 টাকার খাসির মাংস নিতে আইছো? এখন কি মাংস পেঁয়াজের দামে সস্তা নাকি? হ্যাঁ ভাই, আমি সব জানি এবং আমি বুঝিও 50 টাকায় কোনো মাংস হয় না। কিন্তু কি করার ভাই, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি যে না এসে আর পারছি না। আমাকে 50 টাকার মাংস দেন, একটু দয়া করেন ভাই। এই তোরা হুঁচোস, এই লোকটা 50 টাকার মাংস নিবার আইছে। তুমি মাংসের টুকরা না পাইলেও দু একটা হাড়ের টুকরা ঠিকই পাইবা। এই ধরনের অপমানজনক কথা সবকিছু সে মুখ বুজে শুনলেন। অবশেষে হয়তো মাংস ব্যবসায়ীর মন একটু নরম হলো এবং সে তাকে 50 টাকার মাংস দিল। আমি বোঝা পারছি, দাও দাও, তোমার ব্যাগটা দাও, আমি মাংস দিতাছি। ভাই, আপনি না থাকলে আজ কিছুই হতো না। মেয়ে আমার খুব অখুশি থাকতো। আপনি 50 টাকার মাংস দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। মেয়ে খুবই খুশি হবে। যদিও যাওয়ার সময় মাংস ব্যবসায়ীর মুখে একটু মুচকি হাসি দেখলেন, তাতে রহিমেরও খুব ভালো লাগছিল। এনেছো বাবা? হ্যাঁ মা, আমি তোর জন্য খাসির মাংস আনছি। কোদাল কই? কোদাল তো দিয়ে এলাম। কোদাল আজ আর দরকার ছিল না, দরকার ছিল মেয়ের হাসির। তাই আমি মেয়ের হাসির জন্য কোদালকে বিক্রি করে দিলাম। যাও, তুমি গিয়ে মাংসটুকু রান্না করো। এই পৃথিবীতে কিছু মানুষ এখনো বেঁচে আছে ভালোবাসার জন্য। মা, আমি আজ নিজের হাত দিয়েই খাবো। যা খুশি করো মা, আজ তো তোমার দিন। এরপরে সেটা তারা তিনজনে মেঝেতে বসে তৃপ্তি করে খেলো এবং তার মেয়ের খুশি কে দেখে। প্রতিটি বাবা মা তার সন্তানের প্রতিটি আবদার কোনো না কোনো কিছুর বিনিময়ে ঠিকই রাখেন।